আজকে থার্ড ডে, কালকে আমরা ব্যাক করছি। হ্যালো, আমি আসসালামু আলাইকুম দর্শক, ইটস মি সালমা ফ্রম বিজি মম ইজি লাইফ। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নিয়ে এলাম আপনাদের জন্য ডে 3, লাস্ট ডে আমাদের কক্সবাজার ট্রিপের। তো আমি বলেছিলাম আমার সেকেন্ড ব্লগটাতে আমি আপনাদেরকে ডে 3-তে আমাদের ব্রেকফাস্টে যে আইটেমগুলো আমি সবগুলো ভালো করে ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকে তাই আমি ব্রেকফাস্টের আইটেমগুলো দিয়ে শুরু করতে যাচ্ছি। তো প্রত্যেকটা আইটেম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যা যা ছিল। অনেক ধরনের আইটেমই ছিল, অনেক কিছুই ছিল। এই যে এদিকে টি কফি সব কিছুই আছে। এখানে প্রথমে ডিম, পাস্তা, 2 ধরনের ডিম, এখানে চনা ডাল, অনেক ধরনের আইটেমই ছিল। মোটামুটি আপনারা যারা ভালো করে খেতে পারবেন পেট ফুল করে খেয়ে নেবেন, কারণ এটা খাওয়ার পরে আর লাঞ্চ করার দরকার পড়বে না। তো এই যে এটা হচ্ছে আলুদম। আর এখানে আমার যা মনে হলো 3 দিন থাকার পরে আসলে এদের বাফের যে প্রাইসটা লাঞ্চে হোক ডিনারে হোক 1500 টাকা করে আমার একটু এক্সপেন্সিভ মনে হয়েছে পার পারসন। তো যারা আর লাঞ্চ করার কোনো ইচ্ছা থাকবে না তারা অবশ্যই ব্রেকফাস্টে ভালো করে খেয়ে নেবেন। এখানে মাটন আখনিও ছিল। তো মোটামুটি অনেক ধরনের আইটেম ছিল। যেহেতু ব্রেকফাস্টটা আমাদের জন্য কমপ্লিমেন্টারি দেওয়া হয়েছে, আর এখানে বিভিন্ন ধরনের ফ্রুট আইটেম, স্যালাড আর তরমুজ ছিল, অনেক ধরনের আইটেম ছিল। আর আজকে আমরা যে জায়গাটাতে বসেছি এটাই হচ্ছে ওদের হোটেলের যে মেইন রেস্টুরেন্টটা। আমি আগের দিন যে জায়গাটাতে আমরা নাস্তা করেছি, ব্রেকফাস্ট করেছি, সেটা কিন্তু ওদের রেস্টুরেন্টের জায়গাটা না, সেটা এক্সট্রা একটা ওদের মেবি ওদের এটা হলের মতো, মানে কোনো বিয়ের প্রোগ্রাম হলে ওরকম সেন্টারের মতো। তো যেখানে আমাদের জন্য এক্সট্রা করে আবার ব্রেকফাস্টের জন্য করে দিয়েছিল, অ্যারেঞ্জ করে। তো এখানে আমি সব ধরনের বাটার, পিনাট বাটার ছিল, জ্যাম ছিল, হোয়াইট ব্রেড, ব্রাউন ব্রেড, সব কিছুই ছিল। সবার জন্য মোটামুটি যে যেমন পছন্দ করেন সব কিছুই পাবেন এখানে। ভালোই লেগেছে ব্রেকফাস্টের আইটেমগুলো মোটামুটি। তবে যারা 3 দিন থাকবেন তাদের জন্য এখান থেকে হোটেল রয়্যাল টিউলিপ থেকে দূরে গিয়ে খাওয়ার মতো কিংবা বের হয়ে খাওয়ার মতো আসলে কোনো আমার স্পেশাল কোনো জায়গা এখানে মনে হয়নি, যেটা আমি 3 দিনের এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। আই ফিল আমি যদি কক্সবাজারের সাইডে যখনও থেকেছি লাস্ট টাইমগুলোতে, তো তখন ওখানে আমি বাইরের লোকাল ফুডগুলো আসলে ভালো করে এনজয় করতে পেরেছি, যেটা এবার পারিনি আনলাকিলি। এখানে রাইস পুডিং ছিল। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কোন ওয়েদারে কত সুন্দর পরিবেশে বসে ব্রেকফাস্টটা করছিলাম। আসলে এই জিনিসটাই আসলে বেশি ভালো লাগছিল। এখানে চারিদিকে আশেপাশে, আমি তো একটু ওয়েদার লাভার, আসলে চারপাশে দেখে খাওয়া জিনিসটা ব্রেকফাস্ট করাটা খুবই বেশি মজার লাগছিল। আর চারপাশে আমি একটু নিচ্ছিলাম। এখানে সাদ, ইমাদ, ওর বাবা, সাজিদ ওরা বসে ওদের খাওয়া দাওয়া খাচ্ছিল। ইমাদ অবশ্য অলরেডি ডান, কারণ ইমাদ খুবই অল্প খায়, সবাই তো জানেনই যারা প্রথম থেকে দেখছেন। আর এখানে ভিতরের যে প্লেসটা ওখানেও ব্রেকফাস্টের জন্য দেয়া হয়েছে। যারা এই বাইরের প্লেসটাতে বসতে চাবে তারা বাইরেই বসবে। আমরা অবশ্য এবার হোটেল থেকে বের হয়ে বাইরে খেতে যাওয়ারও কথা ছিল, বাট মাঝখানে বুঝলাম না এই জিনিসটা কক্সবাজারে কখনো পাইনি, যেটা এবার পেয়েছি। সেটা হচ্ছে জ্যাম, অনেক বেশি জ্যাম ছিল, যার কারণে আমরা হোটেল থেকে দূরে গিয়েও কোথাও খাওয়া দাওয়া করতে পারিনি। আর এখানে হোটেল থেকে আমরা আরেকবার লাস্ট ডে, যেহেতু আমরা চলে যাচ্ছি কালকে সকালে, আগামীকাল, তো আমি চিন্তা করলাম একটু বিচে পানিটা দেখে আসি, শেষমেশ একটু টাচ করে আসি। আর বাচ্চারা খুব জোর করছিল পানিতে যাওয়ার জন্য। সাদ, ইমাদ ওরা খুবই বেশি আসলে মজা পাচ্ছিল পানিতে, আর আমিও অনেক বেশি এনজয় করছিলাম। তো আমরা চলে গেলাম আরও একবার লাস্ট ডে একটু পানি টাচ করার জন্য।
তো ফাইনালি আমরা দুপুরে লাঞ্চ করার জন্য হোটেলে চলে এলাম। এখানে এটা নিয়েছি লইট্টা মাছ ফ্রাই, যেটা কক্সবাজারের স্পেশাল। শুটকি ভর্তা আজকে নিয়ে নিই। এটা হচ্ছে প্রন মশালা, এটা হচ্ছে বিফ কালা ভুনা, আর সাথে ছিল ডাল এবং সালাদ। খুবই মজা করে খেয়েছি দুপুরের লাঞ্চটা। সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। এরপরে আমরা চলে গেলাম সবাই চিজ কেক খাওয়ার জন্য। বাচ্চারা অনেক জোর করছিল ওরা চিজ কেক খাবে, তাই আমরা চলে গেলাম ওদের ক্যাফেটেরিতে, যেটা লবিতেই আছে ওদের। সাদার খাবে না? সাদ নাও। খাও, এবার খাবে আস্তে। হাফ করো। লেমনটা মজা নেই। লেমনটা মজা নাই? লেমনটা না, ওর স্ট্রবেরি পছন্দ। খারাপ না তোমাকে? আমার লাস্ট কপি আছে। আমার দুইটা জিনিস পছন্দ, ম্যাঙ্গো ফ্লেভার আর স্ট্রবেরি। জুসের মধ্যে ম্যাঙ্গো আর চিজ কেকের মধ্যে স্ট্রবেরি। এই জায়গাটা একটু ভিডিও নিয়ে আসি। তো আমরা দুপুরে লাঞ্চ শেষ করে এখানে লবিতে এসে একটু চিজ কেক খেলাম। চিজ কেকগুলো ফার্স্ট ডে যেদিন গিয়েছি সেই দিন থেকে আসলে টেস্ট করার ইচ্ছা ছিল, তো যেহেতু কালকে ব্যাক করছি তো আমি আজকে সুযোগটা ছাড়লাম না। আর আমরা সবাই চিজ কেক লাভার, সাদ, ইমাদ, সাজিদ, আমরা সবাই মিলে খুব মজা করে প্রথমে স্ট্রবেরি চিজ কেকটা নিয়েছিলাম ওদের। ভালো লেগেছে, টেস্টটা খুবই বেশি মজা ছিল। লেমনটাও নিয়েছিলাম উনি, তবে লেমনটা চেয়ে আমার স্ট্রবেরিটা বেশি ভালো লেগেছিল। থার্ড ডে, কালকে আমরা ব্যাক করছি। থার্ড ডেতে আমরা এখন দুপুরে লাঞ্চ শেষ করে আবার লবিতে আসলাম একটু। এখানে আমরা একটু চিজ কেক খেলাম এই যে রেস্টুরেন্টে। তো কেক খেলাম এখানে একটু। এই জায়গাটার এত সুন্দর ভিউ আসছে, আমি আপনাদের একটু দেখাই। এখানে কিন্তু ওই জায়গাটা হচ্ছে সমুদ্র, আর এটা হচ্ছে ছোট্ট একটা পুল। হ্যাঁ বড়, আসলে বড়, অনেক বড়। হ্যাঁ, কিন্তু এত সুন্দর ভিউ আসছে এই জায়গা থেকে ওখান পর্যন্ত। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভিউটা। আর সাদিমান এখানে খেলছে, ওরাও সাথে আছে। আমরা এখানে নিচেই আজকে দুপুরে লাঞ্চটা করেছি। এদের রেস্টুরেন্টটা হচ্ছে নিচে। তো হোটেল জাস্ট ওয়াও একটা ভিউ দেখতে পাচ্ছেন। আর রেস্টুরেন্টের কথা আমি বললাম, রেস্টুরেন্টে এই যে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রেস্টুরেন্ট। অসাধারণ একটা প্লেস। দর্শক আপনারা যারা আসবেন এখানে আসলে আসলে যে ভালো একটা ফিলিংস, সুন্দর করে সব কিছু দেখা যায়। আসলে ওই জিনিসটা হয়তো বা আমি ভিডিওটা জানি না কতটুকু তুলে ধরতে পারছি। ইমাদ, চিজ কেক খেয়ে কেমন লাগছে? মজা? কোনটা বেশি ভালো লাগছে? স্ট্রবেরি। স্ট্রবেরি। আমার দুইটা জিনিস পছন্দ। চিকেন সিঙ্গার, ফ্রাইড রাইস, ভেজিটেবল।
দর্শক দেখলেন আমরা ফাইনালি রাতের ডিনারও সেরে ফেলেছি। সিজলার নিয়েছিলাম, চিকেন সিজলার, ফ্রাইড রাইস, থাই স্যুপ, ভালোই ছিল রাতের ডিনারটাও। তো আজকের ডেটা আসলে শেষ, এখানে রাত হয়ে গিয়েছে আসলে। তো এর সাথে দর্শক আমার ব্লগ পার্ট 3টা শেষ হতে যাচ্ছে। আর এই জায়গার ভিউটা, অসাধারণ ভিউটা আমি ভুলতে পারছি না, যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও শেয়ার করলাম, আমি আমার নিজের জন্য নিয়ে নিয়েছি। তো দর্শক ইনশাল্লাহ আবারও আসার ইচ্ছা এখানে থাকবে। আর আমার মাধ্যমে দর্শক, আমার মনে হয় আমার দর্শকদের কাছেও আমি এই জায়গার সৌন্দর্যটা পৌঁছাতে পেরেছি। আর যদি আপনাদের জায়গাটা ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে ওটার মধ্যেই আমার সার্থকতা। আর আশা করি দর্শক আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না কিন্তু দর্শক। আর আপনারা যারা এখনও আমার আগের ব্লগ কক্সবাজার ট্রিপ নিয়ে, ট্রিপ 1, ট্রিপ 2 এখনও দেখেননি, পার্ট 1, পার্ট 2, আপনারা অবশ্যই দেখে আসবেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আর যারা এখনও আমাকে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটারে ফলো করেন নাই, তারা চাইলে আমাকে এখন ফলো করতে পারেন। তো আমাদের মোটামুটি রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রুমে ব্যাক করছিলাম। আর রুমের যে ভিউটা আসলে আমি ফার্স্ট ডে ভালো করে নেওয়া হয়নি, যেটা আমার ফার্স্ট ব্লগেও আমি আপনাদেরকে বলেছি। তো চিন্তা করলাম এখন এই সুযোগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের রুমটা কেমন। তো ফাইনালি আমাদের 3 নাইট এখানে কেটে গেল কক্সবাজারে। খুবই বিউটিফুল মোমেন্টগুলো যেগুলো আমরা এখনও ভুলতে পারছি না আসলে। তো সকাল ঠিক 6টা 5-10 হবে তখন আমরা বের হয়েছি সকালবেলা। আর এই যে সমুদ্রের দৃশ্যটা আমি আরেকবার নিয়ে নিলাম আমার জন্য। আসলে আমি এই জায়গাটাকে খুব বেশি মিস করব। আসলে যেতে ইচ্ছে করছিল না একদিকে, বাট আরেকদিকে আমি আমার বাসাটাকে খুব মিস করছিলাম। আসলে নিজের বাসা তো নিজের বাসা, দুনিয়ায় আপনি যেখানে যাবেই যান, যেই প্রান্তেই যান, হয়তো বা 1-2 দিন ভালো লাগবে, বাট আর ভাল লাগে না 3 দিনের উপরে। তো আমি আমার ঘরটাকে খুব মিস করছিলাম। তবে আমরা এই সমুদ্রের মাঝখানে এসে এত সুন্দর বিউটিফুল একটা ওয়েদারের মধ্যে আমি, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমরা সবাই আসলে সবার ব্যস্ততা ভুলে খুব বেশি এনজয় করেছি, যেটা আসলে বলার মতো না, হয়তো বা বলার ভাষাও নেই। আর যতটুকু পেরেছি আমি আপনাদের জন্য সব কিছু নেয়ার চেষ্টা করেছি। দর্শক আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।